হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি ঘুম থেকে অনেক আগে উঠে পড়েছিলাম। তো স্নানটা খেয়ে আমি একটু শুয়ে কাঁদছিলাম। তো ভাবলাম আজকে একটু জায়গায় ঘুরতে যাবো। তো তোমাদের সাথে একটু ভিডিওটা একটু শেয়ার করে নিতে, পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তারপরে কোনো কাজ সেরে তারপর একদম স্নান করে নিলাম। এখন বাজে 12টা। তারপরে স্নান টান করে এসে একটু শুয়ে পড়লাম, সিঁদুর দিয়ে শুয়ে পড়ছিলাম। তো ঘুম থেকে উঠে এসেছি। তো ঘুম থেকে উঠে পুরো 2টা বেজে গেছে। তারপরে এখন আমি রেডি হবো, যাবো এক জায়গায় ঘুরতে। তোমরা যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি রেডি হয়েছি, তো আজকে কুর্তিটা পরেছিলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে। তো আমি এখন একটু মেকআপ করবো, তো সিম্পল মেকআপই করবো। তো আমি সব থেকে বেশি ভালো পাই খাওয়াটার মানে নবরত্ন, এটা আমার খুব ফেভারিট। তো আমি একটু ফটোটা দিয়ে দিলাম। একটু আমি লিপস্টিক করে নিলাম, তারপরে দিকে একটু আইনা দেবো। তো আমি একটু আইনা করে নেবো। তারপরে ভাবলাম একটু হাইলাইটারটা দিয়ে দিই। তো অল্পতে একটু হাইলাইটার দিয়ে দিলাম। তারপর কপালে টিপ দিয়ে দিলাম। তারপরে দিলাম চুলটা কীরকম বাঁধবো। তো চুলটা বাঁধছি কিন্তু আমার হচ্ছেই না চুল বাঁধাগুলো। তো এরকম দিয়ে দিচ্ছিলাম, দেখি না ভালো লাগছে না। তারপরে ছুটি করে নিই। তো ছুটি করছিলাম, তো প্রথম ছুটিটা হচ্ছিল না, কিরম হয়ে গেলো। তারপরে আবার চুলটা খুলে দিলাম, খুলে আবার ছুটি করে দিলাম। তো ওইদিকে আমার বড়মশাই রেডি হয়ে গেছে। ওইদিকে দেখো বাবুটা বড়মশাই কুল দিকে যাচ্ছে না, কারণ আমরা রেডি হয়ে গেছি। তো বুঝে গেছি আমরা কোথায় যাবো। তো ওখানে কুল দিকে নামছিল না। তো ওকে আমি একটু পাপড়ি করে বেরিয়ে পড়ছিলাম আমরা। তো আজকে আমি যাবো, আমার বর যাবে, আর আমার একটু জেঠাতো ভাইয়ের মেয়ে ও যাবে, ও আমাদের সঙ্গে। তারপরে ওকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছি। আমরা যাচ্ছি, হেঁটে হেঁটে গিয়ে টোটোতে উঠে পড়বো। তো আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের বাড়ির রাস্তায় দেখো বৃষ্টি হয়ে তারপরে দেখো কাদাগুলো হয়ে গেছে, অনেক কাদা হয়ে গেছে। তো এখন রোদ দিচ্ছে, কালকে বৃষ্টি হয়েছিল, কাদাগুলো হয়ে গেছে বৃষ্টি। আমার মশাই এগিয়ে যাচ্ছে, এখন ওর পিছন আসছে। তারপরে আমরা যেতে যেতে সামনে টোটো পেয়ে গেছি। তো টোটোতে উঠে পড়লাম। আমি টোটোতে বসে পড়লাম, তো একটু ভিডিও করছিলাম। ও কার সাথে ফোনে কথা বলছিল, কী বলছিলাম, আমি হেসেছিলাম, ও হাসছে। এখন নেমে পড়েছি, মিষ্টির দোকানে গিয়েছি। তো মিষ্টি নেবো কোনটা কোনটা, তো আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন মিষ্টি নেবো, নিয়ে আবার টোটোতে উঠে পড়বো, তারপরে যাবো। তো দোকানে গিয়েছিলো চিপস আনতে, আর পান খাবে বলে যাবো। তো ওতে গেলো আসার নামই করছি না। তো আমি বসে বসে দেখছি আসছে না কোনো মানুষ সাথে গল্প করছি। তারপরে ও এসে পড়লো, আর ড্রাইভার দাদাকেও পান দিচ্ছিলো, আর ও পান খাচ্ছিলো। তো চিপসগুলো নিয়ে যেত, চিপসগুলো আমি একটু বললাম তুমি চিপগুলো বেশি
ভেগে ডুবিয়ে নিয়ে তারপর ফটোটা ছেড়ে দিলে আমরা যাচ্ছি। তো আমার ফ্রেন্ডকে পেয়ে গেলাম, ও আমাদেরকে গিয়ে নিতে এসেছিলো। তো আজকে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায়। তো ও হলো আমার স্কুল ফ্রেন্ড। তো ওর বাসায় আমি যাচ্ছি। যখন আমি স্কুলে পড়েছিলাম তখন যেতাম, একবার গিয়ে যেতাম, আর যাইনি। তো এখন আবার যাচ্ছি বিয়ের পরে। তো আমাদেরকে নিতে এগিয়েছিলো। তো ওকে টোটোতে করে ও বাড়িতে যাচ্ছিলাম। তো বাড়ির সামনেই টোটাল আমি থামিয়ে দিল। তো আমরা যাচ্ছি বাড়িতে, একটু জড়িয়ে একটু চুমু খেলাম। তো ও আমাকে জড়িয়ে দিল। তারপরে গল্প করতে করতে ও ঘরে গেলাম। তারপরে ও ঘরে চলেছিলাম, ওর বাড়িতে কাজ করছে। তো ওখানে ওর ঘরে গেলাম। ও যাচ্ছে ওর পিছন পিছনে, আমি যাচ্ছি বলে গেলাম। ওদিকে দেখো মাসিমণি শুয়ে আছে আর ভাই গেম খেলছিল। তো মাসিমণি উঠে পড়েছিল আমি আসতে না আসতেই। তারপরে আমি আমার বোরকে দেখালাম যে ঘরে এসো। তো ঘরে এসেছিলো, এসে বসেছিল। অনেকদিন পরে আমার ফ্রেন্ড ঘরে এসেছে, আমার তো খুব ভালো লাগছে। আমার বরকে না আমার ফ্রেন্ড অনেক ভয় পায়। তো ওর সাথে গল্প করছিল, ওরা সবাই মিলে গল্প করছিল। তো আমি বসে বসে ভিডিওটা নিলাম। আমি বসে বসে একটু গল্প করতাম, মাসিমণি আমার সাথে গল্প করছিল। তো আমি তারপরে দেখো চা মিষ্টি বিস্কুট এগুলো দিয়ে দিয়েছে। ওরা দেখো নিয়ে যেন মোবাইল টিপতে আসে। তারপরে দিকে কোনো লজ্জা করে লাভ নেই, মিষ্টিগুলো খেয়ে নিই এবার। তারপরে আমিও খাচ্ছিলাম। দেখো ছোট্ট মেয়েটা অনেক বড় হয়ে গেছে। চা বানিয়ে নিয়ে এসেছে আমাদের খাওয়াবো বলে। তো চা দিচ্ছে আমাদেরকে। তো আমার বড় কেকটা আমি বলেছিলাম এত সময় আমার কাছ থেকে নিয়ে নিই মিষ্টিগুলো। যখন আমার বর দিয়েছে তখন না নিয়ে পারলো না, নিয়েছিল। তারপর আমি বললাম আমি এত মিষ্টি খাই না, তাই আমার বর কেকটা খাইয়ে দিলাম মিষ্টি। আমি মিষ্টি খেতে বেশি ভালোবাসি না। তারপরে আমি আমার বরকে একটু খাইয়ে দিলাম মিষ্টি। দেখো কত বড় করেছে। তো ওকে নিয়ে হাসছিল আমার ফ্রেন্ড। এখানে আমার ছোট্ট বোনের একটা। দেখো চাটা খেয়ে পান খেয়েছি আমার বর, আমি খেলাম একটু পান। এদিকে দেখো আমি মিষ্টি খাচ্ছি, সরি আমি বলতে আসলাম যে মিষ্টি খাচ্ছি, কিন্তু এর আগে বলে দিয়েছি যে আমিও পান খেয়েছি। আমি পান খেয়েছি, মিষ্টি খাবার চা খাওয়ার পরেই পানটা খেয়েছি। দেখো ওই মিষ্টিটা আমার সবথেকে ফেভারিট। তো আমি খাচ্ছিলাম, আঙুল ছেটে খেয়ে নিলাম মিষ্টি। তারপরে এদিকে দেখো চা বিস্কুট খাচ্ছি। তো এত ভালো করে বানিয়েছে চা, তো আমি খাবো না। তো আমি একটু চা খেলাম, আমার বর দুধ চা খায় না, একটু খেয়েছি, আমার ফ্রেন্ড বানিয়েছে বলে। তো ওদিকে আমি একটু খেয়ে একটু ভিডিও নিলাম। ও আমার ভিডিওতে যখন যাই তখন ও ভিডিওতে দেখতে চায় না। তারপরে ওইদিকে দেখো ও ম্যাগি বানাচ্ছে, ডিম বাজছিল। আমার বলছে ভিডিও করো না, ভিডিও করো না। তারপর দিয়ে আমি একটু ভিডিও করলাম। তো ওদিকে ম্যাগি বানাচ্ছে, ম্যাগিগুলো একটু ঠান্ডা করে দিয়ে নিল। তারপরে ম্যাগিগুলো তেল পেঁয়াজ দিয়ে দিয়েছে, তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজা করেছে। তারপরে ম্যাগিগুলো দিয়ে দিয়েছে, তখন মশলা দিয়ে তারপর ডিমটা দিয়ে ভেজে নামিয়ে নিলাম। তো আমাদেরকে বললো ভাত খাওয়ার জন্য। তো আমাকে না বাড়ি থেকে বেরিয়ে এসেছি ভাত খেয়ে দিয়ে, তো ভাত খাইনি। মাসি অনেক জোর করলো খাইনি, তারপরে ম্যাগি বানিয়ে খাওয়ালো আমাদেরকে। আমরা একটু ম্যাগি খাচ্ছিলাম। তো ম্যাগিগুলো হয়ে গেছে, এখন ম্যাগিগুলো বেরিয়ে দেবে, তারপরে আমরা সবাই মিলে খাবো। তো বলছো ম্যাগি খাবে না, ডিম খাওয়া নিষেধ।
গেল না, সাদার সাথে কী হয়ে গেছে, একটু হয়ে গেলো। তো বলছি না আমি খাবো না ডিম খেলে আমার অনেক প্রবলেম হবে। এখানে মতো ওকে ডিম ছাড়া আমি একটু করে দিয়ে দিলাম, তো হয়ে গেলো। তো ওইদিকে দেখো আমরা সবাই খাচ্ছি মন নিয়ে, আমরা বসে বসে একটু করে খাচ্ছি, আর ওইদিকে গল্প করতে, একটু খাচ্ছি গল্প করছি, খাচ্ছি গল্প করতেই যাচ্ছি। সেখানে আমার বর তো এখানে অনেক ভালো লেগেছে, ও অনেক গল্প করছে মাসির সাথে। অন্য রিলেটিভ বেরিয়ে পড়েছে, মাসি গেছে মাসির বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমি মাসির বাড়ি, তো এই গ্রামে ওদের বাড়ি। তো এইসব গল্প করছে রিলেটিভ বা মানে বলবো আত্মীয় স্বজন বের করে নিয়েছে কথা বলে। আমার ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে, জামার বাড়িতে বিয়ে, বললো কোথায় বিয়ে, ছেলে কী করে, এইসব গল্প করছিল। তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, তো মাসিকে টাটা বলে গেলাম। তো গেলাম এখন আমি আমার ভাইঝি ওর ব্যস্তির বাড়িতে যাব। তো ওকে সাথে করে নিয়ে নিলাম, আমার ফ্রেন্ডকে সাথে করে নিয়ে নিলাম, বললাম চল আসার সময় তোকে বাড়ি গিয়ে যাবো আবার চল। তারপরে ও আমার ভাইজি ব্যস্তির বাড়িতে যাবো করে বেরিয়ে পড়ছি। গিয়ে এখন টোটোতে উঠে পড়বো। এদিকে দেখো আমরা 3 জন গলাগলি করে যাচ্ছি, গল্প করে আমার বড় মাঝে কি ভিডিও করছিল, তারপর ওকে জড়িয়ে ধরে আমি গল্প করে যাচ্ছি। তারপর টোটো উঠে বললাম, আমার বড়োর সাথে ফাজলামি করছিল, ও বেশি ভালো পায় না, বলছে আমাকে, বলছে দিদি দেখো তোমার পর আমাকে কী বলছিল। আমি এইসব তুই ওর শালি না, তুই তো আমার ছোটো, ওর শালি তো একটু গল্প করলে কী হবে। তারপরে তখন থেকে ওর বেস্টি এসেছিলো এখানেতে, তারপর ও দোকান থেকে খাবারগুলো কিনে ওর বাড়িতে যাচ্ছি। ওর বাড়ির রাস্তায় আসে, তো আমার বাড়িতে যাচ্ছি, ছবি দেখো। তো ওর বাড়িতে এসে করেছিলাম, তো ভিডিওটা পুরো নিতে পারিনি, আমার বড় অনেক খারাপ পাচ্ছিলো, বলছে লোকের বাড়ি এসে এরকম ভিডিও করা ঠিক না। ভিডিওটা করে তো ওদের বাড়িতে চা খেয়ে পান খেয়ে বসে অনেক গল্প করি। আবার আমার ফ্রেন্ডে বসার জন্য টোটোতে বললাম, তো টোটোতে উঠে তো মাসিমাকে ফোন করলাম, বলে তুমি একটু বেরিয়ে এসো, আমরা ওকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। তো মাসি আসছিলো বলছে। তারপরে দেখো আমার বর আরও গল্প করছে, আমার বর বলছে আমার হাত দেওয়ার, তো ভয় পাচ্ছি, হাত ধরছে না, আমার যে ধর না কী হয়ে গেলো, কিছু হবে না। তারপরে ও হাত ধরে যে কথা বলছিলো, গল্প করছিলো, অনেক গল্প হচ্ছিলো ওদের মধ্যে। তো আমি একটু ভিডিওটা নিলাম। তারপরে মাসিমণি ওকে নিতে, তারপর ওকে ভাই বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো চলো বলো, তো আমরা এখন বাড়ি যাবো, তো বাড়িতে গিয়ে দেখা হবে। আর তো আমরা বাড়িতে এসে পড়েছি। তো আজকের ভিডিও এটি করে গেলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে বলবে না, আমাকে একটু সাপোর্ট করবেন। ওইদিকে তো আমার বড় আমার এগিয়ে এসেছে, এসে লিখে পড়েছে বাবুটাকে নিয়ে। তখন আজকে ভিডিওটি টাটা, বাই বাই।